7 এপ্রিল 1978 জাপান সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান অপরাহ্নে দেশটির প্রধানমন্ত্রী তাকিও ফুকুদার সাথে দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেন। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করেন। 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা শেষে প্রেসিডেন্ট এক সাংবাদিক সম্মেলনে বলেন যে নানা বিষয়ে আমাদের মধ্যে চমৎকার ও সফল আলোচনা হয়েছে এবং এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্প্রসারণের আগ্রহ প্রকাশ পেয়েছে। 7 এপ্রিল 1978 জাপানের প্রধানমন্ত্রী তাকিও ফুকুদার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ সম্পর্কে আমি আশাবাদী। তিনি বলেন, এ ব্যাপারে আমরা বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে আলোচনা সফল ও চমৎকার হয়েছে। প্রেসিডেন্ট বলেন, আলোচনায় যে সমঝোতা সৃষ্টি হয়েছে তা অধিকতর দ্বিপক্ষীয় সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনির্মাণে পুরো আলোচনায় জাপানের কাছ থেকে অনুকূল সাড়া মিলেছে। 7 এপ্রিল 1979 জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন আর সামরিক বাহিনীতে নেই। তিনি এখন পুরোপুরি একজন বেসামরিক প্রেসিডেন্ট। তিনি 1978 সালের 29 এপ্রিল সেনাবাহিনীর চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিয়েছেন। সামরিক আইন প্রত্যাহারের পরে তিনি আর সম্মিলিত বাহিনীর কমান্ডার ইন চিফ পদেও নেই। তিনি এখন পদাধিকার বলে সংবিধানের 61 ধারা মোতাবেক বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়ক। 7 এপ্রিল 1980 গাজীপুরের রাজনৈতিক জেলার পল্লী কর্মীদের এক সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল রাজনৈতিক তৎপরতার ভিত্তি। তিনি বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে উদ্ভূত ও বিদেশি প্রভাবমুক্ত উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে। জিয়া বলেন, দেশের লাখ লাখ মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনতে উৎপাদনের রাজনীতি ব্যতীত জাতীয়তাবাদের রাজনীতি অসম্পূর্ণ থেকে যাবে। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দল যেখানে জনগণের উপর বিদেশি আদর্শ ও মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিএনপি সেখানে জনগণকে তাদের নিজস্ব আদর্শ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণ আর বিদেশি মতবাদ চায় না। 7 এপ্রিল 1981 নড়াইল ও ঝিনাইদহ রাজনৈতিক জেলার দুইটি কৃষক সম্মেলনে ভাষণ দানকালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতি শান্তিপূর্ণ বিপ্লব সফল করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনয়নের জন্য কৃষক সম্প্রদায়কে সক্রিয়ভাবে সংগঠিত করারও আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং সেই সঙ্গে উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পর্যাপ্ত উদ্বৃত্ত ফসল রপ্তানির জন্য আমাদের অবশ্যই খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে।